গুলি চালাবেন, কয়েকটা গুলি আছে আপনার রাইফেলে। শেখ হাসিনার পতনের জন্য মৃত্যু কাপড় মাথায় পেতে রাজপথে। প্রশাসনের ভাইরা বারবার বলেছে উপর থেকে নির্দেশনা আছে, এর বাইরে আপনাদেরকে যেতে দেওয়া যাবে না। এখন আপনারা যদি যান আমাদেরকে হয়তো অ্যাকশনে যেতে হবে। প্রশাসনের ভাইদেরকে বলতে চাই, আপনারা এখানে কয়জন আছেন? 1 থেকে 150 জন। গণ অধিকার পরিষদের এখানে আশপাশে কয়েক হাজার নেতা কর্মী আছে। গুলি চালাবেন, কয়েকটা গুলি আছে আপনার রাইফেলে। আপনার গুলি তাক করতে করতে 3 জন বন্দুক ধরে ফেলবে। আপনাদেরও জানের ভয় আছে, আমরা জানের ভয় নাই। শেখ হাসিনার পতনের জন্য মৃত্যু কাপড় মাথায় পেতে রাজপথে। আমাদের সংগ্রাম হচ্ছে দেশ এবং দেশের মানুষকে বাঁচাতে, প্রতিবাদের ছবল থেকে দেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে রক্ষার জন্য হয় জীবন না হয় মৃত্যু। শেখ হাসিনার পতনে আপনারা প্রস্তুত আছেন? এই বাকশালীদের পতনে আপনারা প্রস্তুত আছেন? আপনাদেরকে প্রস্তুত থাকতে হবে। পুলিশ ভাইদেরকে বলতে চাই, এই যে ট্রেইলার দেখেছেন, বিনয়ের সাথে সম্মান দেখিয়ে আজকের কর্মসূচি হয়তো এখান থেকে শেষ করব, কিন্তু যেদিন এই সরকারের মরণ ঘটকা বাজারের জন্য রাজপথে নামবো, কাউকে দেখে সেদিন পিছু হটবো না। আরো ট্রেইলার সামনে দেখবেন 27 তারিখ, 2 দিন পরে। এগুলো ট্রেইলার আপনারা যদি দেখে নিজেরা যদি স্থির না হন, জনগণের বিপক্ষে দাঁড়ানোর দুঃসাহস নেন, সিদ্ধান্ত নেন, পৃথিবীর বিভিন্ন দেশে স্বৈরাচারের পতনে জনগণ যেভাবে রুখে দাঁড়িয়েছে, জীবন দিয়েছে, রক্ত ছড়িয়েছে, তাদের অধিকার আদায় করেছে, এই জনগণ আজকে তাই করবে। তাই পুলিশ ভাইদেরকে বলি, আমাদেরও পরিবার আছে, আপনাদেরও পরিবার আছে, বউ বাচ্চা আছে। আপনারা দেশের সেবা করার জন্য চাকরি নিয়েছেন, নাগরিকদের অধিকার রক্ষা করার জন্য, সংবিধানকে সমুন্নত রাখার জন্য, গণতন্ত্র ন্যায় বিচার সমুন্নত রাখার জন্য আপনারা চাকরি নিয়েছেন। আপনার ভ্যাট ট্যাক্স, জনগণের ভ্যাট ট্যাক্সের পয়সায় আপনার বেতন দেয়। এই যে রাজপথে বকবক করছি, আজকে যাদের কারণে দরকার করে রাজপথ দিচ্ছে, এদের টাকায় আপনাদের বেতন হয়। শেখ হাসিনা, ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগের টাকায় আপনাদের বেতন হয় না। আপনাদের বিবেককে একবার প্রশ্ন করুন, আজকে দেশের এই প্রেক্ষাপটে আপনাদের কোন দিকে থাকা উচিত? আপনারা কি বাংলাদেশকে উত্তর কোরিয়ার মতো একটা জাতীয়বাদী রাষ্ট্রে পরিণত করবেন, নাকি গণতান্ত্রিক রাষ্ট্রে পরিণত করবেন?